ধর্মজীবী ইবলিশ মৌলবীর কবল হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই বিশেষ করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সালাত বা নামাজ নিয়ে। আমাদের এই সমাজে নামাজের অনেক নিয়মকানুন প্রচলিত রয়েছে। বিশেষ করে ধর্মজীবী মৌলবীর মাধ্যম থেকে আমরা নামাজের অনেক নিয়মকানুন পেয়ে থাকি। তারা বিভিন্ন ধরনের হাদিস উপস্থাপন করে আমাদেরকে নামাজ শিক্ষা দেয় এবং তারা বলে যে নামাজ এইভাবে পড়তে হবে। আপনি যদি বিভিন্ন দলে বা ফেরকায় একটু দেখবেন তাদের সালাত ভিন্ন ভিন্ন তরিকায় তারা পালন করে থাকে। যেমন সালাফি, হানাফি, মাযহাবি, লা মাযহাবি, আহলে হাদিস, এরা কিন্তু এদের সালাত কিন্তু একই ধরনের নিয়মে তারা পালন করে থাকে। কেউ কারো কিন্তু সালাত বা নামাজের নিয়ম পদ্ধতি তারা মানে না। তারা বলে যে আমাদের নামাজ বা আমাদের সালাতে যে নিয়মটা আমরা পেয়েছি এটি সঠিক, এইভাবে আমাদেরকে সালাত করতে হবে, রাসূল এইভাবে আমাদেরকে সালাত বা নামাজের শিক্ষা দিয়েছেন। তারা কখনোই এই কোরআন থেকে নামাজ বা সালাতের নিয়মটা তারা নেয় না। এখন একটা প্রশ্ন থেকে যে আল্লাহ তাআলা কি সালাত বা নামাজের নিয়মটা কি কোরআনে কি দেয়নি? আসলে কি কোরআনে কি নামাজ বা সালাতের নিয়ম কারণ কি কিছুই বলা হয় নাই? তো এই বিষয়গুলো আমরা কোরআন থেকে জানবো। তো এর আগে আমরা যদি একটু দেখি যে কোরআনের 31 নম্বর সূরা লুকমান এই 6 নম্বর আয়াতটা যদি দেখি যে আমরা যদি যখনই মানব রচিত কিতাব, মানব রচিত হাদিস গ্রন্থ যখনই আমরা ফলো করব, তখন কিন্তু সেই সকল কিতাব বা সেই সকল দরজদানকারী বা সেই সকল কিতাব যারা আমাদের সামনে প্রচার প্রসার করে তারা কিন্তু এই কোরআন থেকে আমাদের গাফিল করে দেয়। যখনই আপনি তাদেরকে অনুসরণ করবেন বা সেই সকল হাদিসের গ্রন্থ অনুসরণ করবেন, তখনই আপনি এই আল্লাহ তাআলার রবের এই কিতাব থেকে আপনি বিভ্রান্ত হয়ে পড়বেন। এই কিতাবের ধারে কাছে আপনারা কখনো আসতে পারবেন না। হয়তো বা আপনি এই কিতাবকে আরবিতে পড়বেন, একটু উচ্চারণ করবেন বা একটু সুরেলা কণ্ঠ দিয়ে তিলাওয়াত করবেন, আপনি ভাববেন যে আমি হয়তো অনেক নেকি কামাইছি, যাক এতটুকু যথেষ্ট। কিন্তু এই কোরআনকে বুঝতে হলে আপনাকে নিজ মাতৃভাষায় কোরআনকে পড়তে হবে। তা না হলে আপনি কোরআন কখনোই বুঝতে পারবেন না এবং কোরআনের ধারে কাছে আপনি কখনো আসতে পারবেন না। তো বুঝতে হলে অবশ্যই নিজ মাতৃভাষায় কোরআনকে পড়তে হবে। সুতরাং আমি তো এই কোরআনকে তোমার নিজ ভাষায় সহজ করে দিয়েছি যেন মানুষেরা বুঝতে পারে। আর একদল মানুষ এমনও রয়েছে যারা লাহওয়াল হাদিস তথা মানব রচিত বেকার হাদিস কিনে বেড়ায়, যেন কিছু না বুঝেই তারা আল্লাহ তাআলার কোরআন হতে বিভ্রান্ত করতে পারে, আর সেটাকে তারা হাসি তামাশার ব্যাপারও মনে করে। তারাই তো সেই দল যাদের জন্য বড়ই অপমানজনক আযাব রয়েছে। সূরা আল ইমরান এর 95, 96, 97 এই তিনটি আয়াত যদি আমরা দেখি তাহলে এখানে কিন্তু স্পষ্টভাবে আপনার ইব্রাহিম নবীকে এবং কাবাকে অনুসরণ করার কথা বলা হয়েছে। তুমি বলে দাও আল্লাহ তো সত্যই বলেছেন, সুতরাং তোমরা সবাই ইব্রাহিমের সহজ সরল মিল্লাত তথা অভ্যাসের আচার অনুষ্ঠানের অনুসরণ করে চলো। ইব্রাহিম তো আর মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরখানা তৈরি করা হয় তা অবশ্যই বিবাক্কাতা তথা ক্রন্দনরত এলাকার সাথে রয়েছে, দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী ও মোবারক তথা সব রকমের মূর্তি ও আবর্জনা থেকে মুক্ত। এর ভেতরে স্পষ্ট নিদর্শন রয়েছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান তথা মাকাম ইব্রাহিম। যে কেউ এর ভেতরে প্রবেশ করবে সেই নিরাপদ হবে এবং মানবজাতির উপরে আল্লাহ তাআলার দাবি এখানে আসার সামর্থ্য যার রয়েছে সে যেন বিশেষ ঘরের হজ করে। যদি কেউ অমান্য করে তাহলে আল্লাহ সারা জাহানের পরোয়া করেন না। এখন আপনি যদি সালাত আদায় করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি নিয়ম ফলো করতে হবে, যে নিয়ম বা পদ্ধতির কথা এই কোরআন বলে। এখন সালাতের বিষয়ে আপনি আসলে কোনটিকে ফলো করবেন? এখন কোরআন বলতেছে যে সালাত পড়তে হবে আপনার কাবার নিয়মে। এখন কাবাকে আমাদের সকলকেই ফলো করতে হবে, যারা মুসলিম তারা এই কোরআন এবং কাবাকে অনুসরণ করে চলবে। এখন যদি আপনি কাবাকে অনুসরণ করে চলেন, সেখানে মাকাম ইব্রাহিমের দারুণ একটি স্থান রয়েছে। এটা কিন্তু আমরা কোরআনের 2 নং সূরা বাকারা এর 124 নং আয়াত থেকে কিন্তু জেনে নিতে পারি। 124, 125 এই দুটি আয়াত থেকে কিন্তু আমরা জানতে পারবো যে আসলে আল্লাহ তাআলা আমাদেরকে কোন ইমামকে অনুসরণ করতে বলেছে এবং কিভাবে সালাতটাকে পড়তে বলেছে। আসলে আয়াত দুটি আমরা একটু দেখে নিই। ইব্রাহিমকে যখন তার রব কিছু কালিমা দ্বারা পরীক্ষা করলেন আর ইব্রাহিম তা পূরণ করলো, তখন আল্লাহ বললেন, তোমাকে আমি প্রত্যেকটি মানুষের জন্য তথা সকল জামানার ইমাম বানিয়েছি। তখন ইব্রাহিম বলে, তাহলে আমার সন্তানদের মধ্য থেকেও? আল্লাহ বললেন, জালিমরা আমার অঙ্গীকার আওতায় আসবে না। আর আমি বিশেষ ঘর
তথা মসজিদুল হারামকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা ও শান্তিপূর্ণ স্থানরূপে নির্বাচন করেছি। তাই তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান তথা মাকামে ইব্রাহিম থেকে আদায়কৃত সালাতকে নিয়ে নাও। আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘরখানাকে তাওয়াফকারী, ইতিকাফকারী ও রুকু সাজদাকারীদের জন্য পবিত্র রাখে। সালাতের পূর্বে আপনাকে উযু করে নিতে হবে। এই বিষয়টি আমরা কোরআনের ৫ নং সূরা মাইদার ৬ নং আয়াত থেকে দেখে নিতে পারি এবং দোয়ার বিষয়টা কোরআনের বাকারা এর ৪৫ নং আয়াত থেকে আমরা দেখে নিতে পারি। কাবাতে প্রতিদিন কয় ওয়াক্ত এবং কয় রাকাত সালাত আদায় হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে আমাদেরকে সেই নিয়মটা ফলো করে আমাদেরকে সালাত আদায় করতে হবে। সেখানে আপনার কিভাবে একামত দিতে হবে, কিভাবে আজান দিতে হবে, তারপর সেখানে রফায়দান করতে হবে কিনা, তারপর সেখানে হাত বাঁধবো কোথায়, বুকে নাকি নাভিতে নাকি নাভি নিচে, সেটা আমরা দেখে নেবো। সেখানে কিভাবে দাঁড়াতে হবে, কতটুকু মানে পা সরিয়ে দাঁড়াতে হবে, সেই বিষয়টা আমরা সেখানে দেখে নিতে পারি। তারপর সালাম ফিরাবো, সালাম ফিরানোর সময় সেখানে কীভাবে সালাম ফিরাবো সেই বিষয়টা কিন্তু আমরা দেখে নিতে পারি। তো আমাদের সালাদটা যদি কাবার নিয়মে হয় তাহলে কিন্তু আমাদের মধ্যে আর কোনো মতভেদ থাকছে না। তাহলে আমরা সবাই কিন্তু আপনার সূরা আল ইমরানের ১০৩ নং আয়াত কিন্তু আমরা মেনে চলতে পারবো। সবাইকে যদি আমরা সেই রশি যদি আঁকড়ে ধরি আমাদের সালাদটা কিন্তু কাবার নিয়মে হবে। আর কাবার নিয়মে হলে আমাদের মাঝে কিন্তু আর সেই ৫ পদের বা ১০ পদে বা আরো বহু পদের সালাতের নিয়ম কিন্তু আর থাকছে না। আমাদের সকলের সালাদ কিন্তু একটা নিয়ম হচ্ছে। এখন আমরা যদি দোয়ার আয়াত পড়তে চাই, আমরা কোরআনের মধ্যে অনেক ধরনের দোয়ার আয়াত পাই, সেইখান থেকে আমাদের দোয়ার আয়াতগুলো নিয়ে আমাদেরকে পড়তে হবে। আমরা কখনোই মানব রচিত যে দোয়া যেগুলো বানানো আছে, যেগুলো আমরা সালাতের মধ্যে পাঠ করা হয় সেগুলো আমরা পড়তে পারবো না। মানব রচিত কোনো দুরূদ সেখানে আমরা পড়তে পারবো না। সেখানে কোনো ধরনের আপনার কোনো কিছু বানানো কোনো নিয়ম নীতি আমরা সেখানে মানবো না। শুধুমাত্র সেখানে সালাতের বিষয় যেভাবে পড়ানো হচ্ছে, ইমাম যেভাবে পড়াচ্ছে শুধু